নৃত্যের প্রবর্তক। কেবল দেশেই নয়, রাধারমণের গান ছড়িয়ে রয়েছে বিশ্বের নানা প্রান্তে। প্রখ্যাত গীতিকবি বৈষ্ণব পদাবলীর রাজা ও ধামাইল গানের এই জনকের ১০০তম প্রয়াণ দিবসকাল। এ উপলক্ষে হাওড় জেলার সুনামগঞ্জে চলছে ৩ দিনের স্মরণোৎসব। সুনামগঞ্জ থেকে আরো জানাচ্ছেন গোলজার আহমেদ, ক্যামেরায় ছিলেন দীপক বৈদ্য। বাংলা সাহিত্যের বড় অংশ জুড়ে রয়েছে গ্রাম বাংলার সংস্কৃতি। আবহমান কাল ধরে সিলেটের সক্রিয় সংস্কৃতি ও ঐতিহ্য বাংলাদেশের অন্যান্য এলাকা থেকে আলাদা করার ক্ষেত্রে যে কয়েকজন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, রাধারমণ তার অন্যতম। চিন্তার জগতে শুধু আধ্যাত্মিক কিংবা লোকগানই নয়, তার গানের কথা ও সুরের আবেদনে উঠে এসেছে মানবপ্রেমের সহজাত বৈশিষ্ট্য। বাংলার যে লোক সংস্কৃতি, সেই সংস্কৃতিকে যদি আমরা আপহোল্ড করতে চাই, তাহলে রাধারমণ, হাসন রাজা, দূরবীন শাহ, আব্দুল করিম, লালন ফকির সহ যারাই আছেন, সকলের গানকে আমাদের বেস ধরে, মূল শিকড় ধরে আমাদের এগিয়ে যেতে হবে। এই প্রেমানলে অঙ্গ জ্বলা এবং ভাইবে রাধারমণ বলা, এর মধ্যে তার দর্শন। রাধারমণ দত্ত 1833 সালে জন্মগ্রহণ করেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে। মৃত্যুবরণ করেন 1915 সালে। 82 বছরের দীর্ঘ জীবনে মরমী কবির পাশাপাশি পরিচিতি পেয়েছেন সাহিত্যিক, সাধক এবং বৈষ্ণব বাউল হিসেবে। আমরা সবসময়ই চাই ওনার যে নতুন নতুন সৃষ্টি, সেগুলাকে বাঁচিয়ে রাখতে। গানগুলি খুবই সুন্দর লাগে আমার খুব জনপ্রিয় গান। তার সহস্রাধিক গানের মধ্যে রয়েছে দেহতত্ত্ব, ভক্তিমূলক, অনুরাগ, প্রেম ভজন সহ অনেক জনপ্রিয় ও সমাদৃত গান। তবে রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকায় এখনো বর্তমান প্রজন্মের কাছে ততটা পরিচিত নন রাধারমণ দত্ত। আমরা প্রোফাইল পাঠাবো রাধারমণকে যদি রাষ্ট্রীয়ভাবে, যার যে অমর সৃষ্টি তিনি করে গেছেন প্রায় 3500-এর বেশি, তো একে আমরা মনে করি যে রাষ্ট্রীয়ভাবে অবশ্যই স্বীকৃতি দেওয়া উচিত। গুলজার আহমেদ, চ্যানেল 24, জগন্নাথপুর, সুনামগঞ্জ।